গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল আর বাজার থেকে এনেছে লাল শাক, ডাঁটার শাক, বেগুন, পটল। আর এখন কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিচ্ছি কড়াইতে। এখন ভেজে নেব বেগুন। তো আজকে সকালে ভাতই খাওয়া হবে। তো ভাত কি দিয়ে খাবে তা ভাবছি, একটুখানি বেগুন ভেজে দিই। আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ, আর দেব কাঁচা লঙ্কা একটা, আর ঘি। এই দিয়ে সকালে খাওয়া হবে। তো এমনিতে তো নিরামিষই হচ্ছে, নিরামিষে কি রান্না করব মানে ভেবে চিন্তে করতে হয়। তো ভাতে আলু সেদ্ধ দিয়ে জন্য সেই আলু সেদ্ধটাই বের করে এখন নুন লঙ্কা আর একটুখানি ঘি দিয়ে মেখে নেব। আলুগুলো গরম, আর সর্ষে তেল দিয়ে আলু সেদ্ধটা মাখছি। আর যদি ওরা ঘি খায় তো ঘি নেবে। তো দেখো, আর দুজনকে ভাত বেড়ে দিলাম। তোমাদের দাদাভাই খেয়েও বেরোবে এখন, আর মেয়েও খেয়ে স্কুলে যাবে। আর তারপরে একটুখানি আলু ভেজে নিচ্ছি। গতকালের না একটুখানি জল দেওয়া ভাত আছে, ভাতটা একদম ভালোই আছে, তো আমি ওই ভাতটাই খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:10, 11:10 হয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে গাড়ি নিয়ে বেরোলো। আজকে একটু ওর কাজের চাপটা একটু কম, মানে অন্যান্য দিনের তুলনায়। শনিবার তো, তা বললো দেখি দুপুরবেলা একটু তাড়াতাড়ি চলে আসতে পারি আজকে। তো যাই হোক, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। সুন্দর বলতে কি, বৃষ্টি তো নেই আমাদের এই পোড়া দেশে, আর বৃষ্টি নেই গো। অন্যান্য জেলায় তো কি বৃষ্টি হচ্ছে। তো ভালোই রোদ উঠেছে আজকে। মানে অন্যান্য দিন বৃষ্টি হোক না হোক মেঘলা মেঘলা থাকে, বৃষ্টি তো সেরকম হচ্ছে না আমাদের এখানে, তবু মেঘলা মেঘলা থাকে। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি একদম দারুণ রোদ। আর নিরামিষ তো হয়েই যাচ্ছে আমাদের। এখনো উঠতে উঠতে হতো শুক্রবার, বৃহস্পতি, হ্যাঁ শুক্রবার দিন মাছ খেতে পারবো, তার আগে না। তো আগে শুদ্ধ হব, শান্তির জল এনে ঘর বাড়িতে ছেটাবো, কাচাকুচি করব, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর সব পরিষ্কার করতে হবে। কদিন ধরে ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না, ঠাকুর ঘরের যা অবস্থা কি আর বলবো। মানে অনেকদিন পুজো না দিলে যা হয় আর কি, ধুলো বালি পড়ে একদম অবস্থা। মানে ঠাকুর ঘরে ঢুকি তো নি, মানে ওই সিঁড়ির ওপর থেকে দেখছি ঠাকুর ঘরটা। তো একদম শুদ্ধ হয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, ওটা মানে সবার শেষে। কাচাকুচি করে মানে শান্তির জল না ছিটিয়ে তার আগে তো ঠাকুর ঘরে ঢোকা যাবে না। তো আগে এই দিকটা সামলে তারপরে একদম ঠাকুর ঘরে ঢুকবো, মানে যেদিনকে আর কি শুদ্ধ হব সেই দিনের কথা বলছি, ঠিক আছে। তো ফোন করে আমাদের নেমন্তন্ন করেছে, মানে যে বাড়িতে আর কি মানে যেখানে আর কি মারা গেছে আর কি আমাদের জ্ঞাতি, বললাম না তোমাদের। তো সেখান থেকে ফোনে আজকে নেমন্তন্ন করেছে আমাদের যাওয়ার জন্য। তো সে কোথায় বলো তো, সেই হাওড়া লাইনে, হাওড়ার থেকেও মানে ওই যে দীঘা লাইনে আর কি, সাঁতরাগাছি। হাওড়ার থেকে ট্রেনে করে, ট্রেন পাল্টে তারপরে যেতে হয় মনে হয়, হ্যাঁ ওইরকমই তো, অনেকটা দূর। বিয়ের পরে একবারই গেছি, আর যাওয়া হয়নি। তো জানি না কি হবে, যেতে পারবো কি না, তবে না যাওয়ার চান্সটাই বেশি। অনেক দূরের রাস্তা তো, না যাওয়ার চান্সটাই বেশি। তবে নেমন্তন্ন যেহেতু করেছে, কোনো না কোনো ঘর থেকে নিশ্চয়ই কেউ যাবে নেমন্তন্ন রক্ষার জন্য। নেমন্তন্ন করলে অবশ্যই তো রক্ষা করতেই হয়, তাই না? তো দেখি ভাসুররা কেউ যায় কি না, কোন ঘর থেকে কে যায় এখনো বলতে পারছি না, তবে আমাদের না যাওয়ার চান্সটা বেশি, সেটাই বললাম আর কি। তো যাই হোক, চলো কি রান্না, এতক্ষণ তো একটু রান্না করেছি, মানে পুরোটা এখনো কমপ্লিট করে উঠতে পারিনি। আর নিরামিষ তো, মাথা খাটিয়ে বুদ্ধি বের করে তারপরে রান্না করতে হয়। মানে আগের দিন রাত্রে প্ল্যান করে রাখি আজকে কি রান্না হবে। তো কালকে রাত্রেই দাঁড়া একটু বসে নি ফ্যানটা জ্বালিয়ে, প্রচন্ড না ফ্যান চালাবো না, তোমরা আবার তাহলে আমার কথা শুনতে পারবে না ফ্যানের আওয়াজে। থাক, ফ্যানটা একটু পরেই চালাবো। আজকে নিরামিষে রান্না হবে। সকালবেলা এতক্ষণে করলাম, ভাত হয়ে গেছে, তার সাথে বেগুন ভাজা, দেখলেই তো বেগুন ভাজলাম, আলু সেদ্ধ
মাখলাম, আলু সেদ্ধ ছিল, আর তার সাথে করেছিলাম একটুখানি আলু ভাজা। আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে মেয়ে খেয়ে গেল স্কুলে, আর তোমাদের দাদা ভাইও খেয়ে বেরোলো। আর আমি গতকাল রাতে একটুখানি ভাত ছিল, সেটা জল ঢেলে রেখেছিলাম। সেই জল ঢালা ভাতটা চিপে একটা কাঁচা লঙ্কা, সাথে একটুখানি কাঁচা তেল আর লবণ আর আলু যে ভাজলাম সে আলু ভাজাটা নিলাম, নিয়ে ওইটুকু খেলাম। ভাতটা একদম ভালোই ছিল, একদম সলা সলা ভাত ছিল, রাতের ভাত তো আমি ওই ভাতটা খেলাম, জল ঢালা ভাতটা আর কি। আর তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে গরম ভাতই দিলাম। ওরা বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেল, আর আমি জল ঢালা ভাতটা খেলাম ওই কাঁচা লঙ্কা আর আলু ভাজা দিয়ে। আর এখন দুপুরের রান্নাটা কি করব, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখনো দুপুরের রান্না এখনো যোগাযন্ত্র হয়নি, তো করব। ওরা গেল সব যে যার কাজে, মেয়ে গেল স্কুলে, তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরোলো। এখন নিশ্চিন্তে আমি রান্নাটা করি। ওরা যতক্ষণ না বাড়ির থেকে যে যার কাজে না বেরোয় না, মানে আমি ঠিক রিল্যাক্সে যে কাজটা করব সেটা শান্তি পাই না। বারবার ডাকবে, আসো এদিকে, এটা দাও ওটা দাও, মানে ওদের যেটা দরকার আর কি। তো চলো রান্নাগুলো শেয়ার করে নিই। এই রান্নাগুলো শেয়ার করি, মানে কি রান্না হবে আর কি সেটাই বলছি। কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। আর কতগুলো কাজ আছে আজকে, এক্সট্রা কাজ, আগে রান্নাটা করে নিই, তারপরে ওই কাজগুলো করব। আজকে রান্না হবে মুগ ডাল, কাঁচা মুগের ডালই করতে হবে, কেননা মুগ ডাল এখন তো ভাজা যাবে না, মানে আমাদের অসুস্থ চলছে, ওর মধ্যে নাকি মুগ ডাল ভেজে খেতে নেই, যার জন্য কাঁচা মুগ ডালটাই আমি সেদ্ধ করে করব, তারপরে ফোড়ন দেবো আর কি। তো এই হচ্ছে মুগ ডাল। আর হবে হচ্ছে লাল শাক, লাল শাকটা করব বাদাম দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দেব, আর করব লাল শাক, মানে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাকটা হবে, আর সাথে দেব বাদাম কুচি আর কি। আর কি করব, আর এদিকে হবে পটল ভাপা, সর্ষে আর পোস্ত বেটে হবে পটল ভাপা। আর ডালে দেবো ডাঁটা, এই যে তোমাদের দাদা ভাই ডাঁটা নিয়ে এসছে, বলছি মুগ ডালে ডাঁটা দিও, তো ও ডাঁটা খেতে খুব ভালোবাসে, মানে ডাঁটা বলো লাউ বলো এইসব দিয়ে যদি ডাল রান্না করি না বেশ ভালো খায় আর কি। তো ডালে ভাবছি কয়েকটা ডাঁটা দিয়ে দেবো যখন বলেছে। আর একটু ডালের সঙ্গে করব বেগুনি করব, সকালবেলা 2টো বেগুন ভেজে দিয়েছি ওদেরকে, আর একটুখানি গরম গরম বেগুনি ভেজে নেব ডালের সাথে। এই হচ্ছে আজকের রান্নার মেনু, মানে গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে এই রান্না আজকে করব। যদি না ঠিক করে রাখি না, ঘুম থেকে উঠে আবার চিন্তা হয় যে কি রান্না করব, তখন আবার ভাবনা চিন্তা করতে হয়। ওই জন্য আগের দিন রাত্রে যদি সব রান্নার মেনুটা ঠিক করে রাখি তাহলে আর অসুবিধা হয় না। তো চলো বাদ বাকি যেটুকুনি রান্না আর কি বাকি আছে করে নিই। বাদ বাকি বলতে কি এখনো অনেক কিছুই বাকি আছে, শুধু ভাত হয়েছে, আলু ভাজা হয়েছে, আর বেগুন ভাজা তো উঠেই গেছে, করেছিলাম বেগুন ভাজা সকালের মতো করেই। আর কড়াইতে যে বেগুন ভাজা আলু ভাজা তেল রয়ে গেছে, বেগুন ভেজেছি আলু ভেজেছি সেই তেল, এই তেলেই লাল শাকটা করে নেব। লাল শাকটা আগে কুচিয়ে নিই ভালো করে, ধুয়ে রেখেছি, যে ধুয়ে জল ঝরতে দিয়েছি। যা এখনকার লাল শাক বলো মানে আলু বলো প্রচণ্ড বালি বালি থাকে, কতবার করে সব ধুয়েছি, অনেকবার করে সব ধুয়ে এই যে রেখেছি। তো চলো রান্নার জোগাড়টা করে নিই, মানে জোগাড় বলতে কি কাটাকুটি বাটাবুটি, একটু সর্ষে পোস্ত বাটতে হবে। এই যে পটল ভাপার জন্য পটল কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে ডালে দেব ডাটাও কাটা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে লাল শাকটা কাটা, মানে কুচানো আর কি। লাল শাকটা কুচিয়ে নেব, তারপরে সর্ষে আর পোস্তটা শিলে বেটে নেব, মিক্সিতে বাটবো না সর্ষে পোস্ত, শিল নোড়াতে বাটলে না বেশ বাটাটা ভালো হয়।
আর এদিকে দেখো লাল শাক কেটে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর সাথে দেবো বাদাম। লাল শাকে না একটু বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। আর এমনি তো নিরামিষের দিন না একটু মানে অন্যরকমভাবে রান্নাগুলো করার চেষ্টা করি, কেননা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই খাচ্ছি না, নিরামিষ তো নিরামিষই, তাই না? আমিষ ছোঁয়ানোই যাচ্ছে না, আর যেহেতু আমাদের অসুখ চলছে এখন, তা অসুখের মধ্যে এই কটা দিন তো মানতেই হবে। তো ওই জন্য রান্নাগুলো একটুখানি যাতে খেতে ভালো লাগে বা ভাতটা ওঠে সেই মাপে রান্নাগুলো আর কি করি। তো দেখো লাল শাকটা আমার হয়ে গেল, আর বাদামগুলো কুচি করে দিয়ে দেবো। রান্না করতে করতে দেখো জোরে বৃষ্টি নেমে গেল, তো ভাবলাম একটু বৃষ্টির লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পর এত জোরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বেশ ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা হবে, তবে জানি না কতক্ষণ হবে বৃষ্টিটা। বৃষ্টি হচ্ছে সেই ঝিরিঝিরি করে, কিন্তু আজকে বেশ জোর কদমে বৃষ্টিটা হচ্ছে, সাথে হাওয়াও দিচ্ছে। তো ওদিকে কড়াই বসিয়ে এসছি, মানে কড়াইয়ে তরকারি বসানো আছে, আর আমি ভাবলাম একটুখানি বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো দেখো, আর গ্রিলটা খোলা ছিল, বারান্দা একদম ছাদ চলে এসছে সামনে দিয়ে, তো বারান্দাটাও পরে ভালো করে মুছতে হবে, একদম সামনে সব ভিজে গেছে। মানে এই ছাদগুলো আসে তো হাওয়া দিচ্ছে না, যেহেতু ওই হাওয়ার সঙ্গে বৃষ্টিটাও আর কি জোরে জোরে, এমনি তো বৃষ্টিটা জোরে পড়ছে, হাওয়া দিচ্ছে, হাওয়ার সঙ্গে আর কি বৃষ্টিটাও চলে এসছে। আর পটল ভাপা রান্না করব, দেখলেই তো পটল কেটে নিয়েছি গোটা গোটা করে, আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নেব। পটল পোস্ত আর পটলটাও ভেজে রেখেছি দেখো, আর সাথে করব বেগুনিটা গরম গরমই করব, আর এদিকে ভালো করে তেলটা গরম করে তারপরে বেগুনিটা করব। গরম গরম বেগুনি, একদম ফুলকো ফুলকো গরম গরম বেগুনি ডালের সঙ্গে খাওয়া হবে। আর এখানে ভেজেছি শাক, লাল শাক দিয়ে লঙ্কা ভাজা, মানে লাল শাক ভাজা দিই না, লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে। তোমাদের দাদা ভাইয়ের জন্য বিশেষ করে শাক ভাজা হলেই না লঙ্কা ভাজা, মানে লঙ্কা ভাজা হলে ভালো হতো। এবার বেশিরভাগ দিনই মনে থাকে, আবার কোনো কোনো দিন মনে থাকে না, তো আজকে মনে আছে ওর জন্য করে রাখলাম। তো চলো ওদেরকে না গরম গরম একটা একটা করে দিয়ে দিই। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে, এখন বাজে 1:45 মতন হবে। তো বললাম না আজকে তাড়াতাড়ি চলে আসবে, তো চলে এসছে। এবার দুইজন দুই দিকে শুয়ে ফোন দেখছে। মেয়েও স্কুল থেকে চলে এসেছে, তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তো গরম গরম দুজনকে দুটো দিয়ে দিই, ওরা খেতে থাক, ততক্ষণে আমি স্নানটা করে আসি, এসে তারপরে ভাত বাড়বো। আর আজকে কি রান্না হয়েছে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দাঁড়াও আগে ওদেরকে দিয়ে আসি, তারপরে এসে দেখাচ্ছি যে কি রান্না করলাম আজকে। আজকে রান্না হয়েছে ভাত, দেখতেই তো পাচ্ছ হাঁড়িতে ভাত হয়ে গেছে, ভাত তো সকালেই হয়েছে, তাও গরমই আছে এখনো। আর এই যে একটুখানি আলু ভাজা পড়ে আছে, বললাম না আমি একটুখানি জল দেওয়া ভাত ছিল গতকালে, সেইটা আলু ভাজা দিয়েই খেয়েছি, ওই জন্য এইটুকুনি আলু ভাজাই রয়ে গেছে, মানে যা আছে তিনজনের হয়ে যাবে দুপুরবেলা। আর এদিকে করেছি বাদাম দিয়ে লাল শাক, হেভি হয়েছে দেখতে তাই না লাল শাকটা, একদম বাদাম দিয়ে ভর্তি। আর লাল শাকের সাথে রয়েছে লঙ্কা ভাজা, এই যে। তো তারপর আছে মুগের ডাল ডাটা দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি ফোড়নে, ডাটা দিয়ে মুগের ডাল। আর এদিকে আছে পটল
পোস্ত পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে করেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা খেতে না যা টেস্টি হয়েছে না কি বলবো, মানে এটা দিয়েই শুধু আমার মনে হচ্ছে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটুখানি টেস্ট করেছি রান্নার পরে, ব্যাপক হয়েছে, ব্যাপক টেস্ট। দেখতেও দারুণ, খেতেও তো দারুণ হয়েছেই। তোমরা শুধু দেখোই বন্ধুরা, খেতে তো আর পারবে না। যাই হোক, লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পটল পোস্ত, সর্ষে পোস্ত, পটলের সর্ষে পোস্ত। নিরামিষ না একটু বেশি পদ না করলে না ভাত খাওয়া যায় না, জানো তো। মাছ ভাত হলে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের নিরামিষ চলছে কদিন ধরে, আরও চলবে, কদিন আছে এখনো বাকি। ওই জন্য একটু নানান রকমের পদ রান্না করি, যাতে ভাত খেতে অসুবিধে না হয়। আমাদের তো অসুবিধা হচ্ছে না, তোমাদের দাদা ভাইয়ের বলো আমার বলো কোনো অসুবিধে নেই, কিন্তু ওই মেয়েটাই খাওয়ার সময় শুরু করেছে চেঁচামেচি, আর দিন গুনছে জানো তো, একটা একটা করে দিন গুনছে, কবে আমিষ খেতে পারবো মা, কবে আমিষ খেতে পারবো, নিরামিষটা কবে শেষ হবে আমাদের। আর এই যে গরম গরম বেগুনি, দুটো ওদেরকে দিয়ে এসছি আর 4টে আছে। এক একজনের হিসেবে দুটো দুটো করে করেছিলাম, মানে দুপুরবেলা ওর দুটো, আমার দুটো, তোমাদের দাদা ভাইয়ের দুটো। তো ভাবলাম থাক, দুজনকে দুটো দিয়ে দিই, ওরা খেতে থাক, আর দুপুরবেলাটা তো হয়ে যাবে, তাই না। রাত্রেবেলা দরকার হলে পাঁপড় আছে ঘরে, পাঁপড় ভেজে নেব। তো চলো রান্না বান্নাগুলো সব গোছানো থাক, আমি স্নানটা সেরে আসি। বৃষ্টিটা হলো কিন্তু অনেকক্ষণ ধরে হয়নি জানো তো, আর একটু হলে গরমটা কমতো। এই বৃষ্টি না মানে কি বলবো, ছোটবেলায় বলতো না কি একটা কথা আছে ভুলে যাচ্ছি, কি শেয়ালের কান্না না কি, সে শেয়ালের কান্নার মতন বৃষ্টি হলো। একটু মিনিট 5-7 হলো হলো ব্যাস। আজকে ছিল বিপত্তারিণী পুজো, পাশের বাড়ি কাকিমা দেখো বিপত্তারিণীর প্রসাদ দিয়েছে, কি ভুনা খিচুড়ি করেছিল, সাথে সবজি, পায়েস, ভাজা। রেডি হয়ে নিলাম, যাচ্ছে একটু রথের মেলায়। তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে আজকে, তা ওর সঙ্গে একটু মেলার থেকে ঘুরে আসি। মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে। তো কি কি কিনলাম সেরকম কিছুই না, ওই কাপ আর হচ্ছে একটা ট্রে এই কিনেছি। আর অসম্ভব ভিড় আজকে মেলায়, জানো তো কি পরিমাণে যে ভিড় তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে এত এত ভিড় হচ্ছে, সেই দুর্গাপুজোর সময় যেরকম ভিড় হয় প্যান্ডেলে সেই রকম টাইপের ভিড় হয়েছে আজকে, মানে কদিন ধরেই হচ্ছে। আর কালকে তো উল্টো রথ, উল্টো রথের আগের দিন আজকে। চলো তোমাদেরকে দেখাই কাপগুলো আর ট্রেটা।